অনলাইন জগতের সমস্ত গুনাহের ব্রডকাস্ট থেকে ফারাক করে সাপ্তাহিক ওয়াজ ও দোয়া মাহফিলের ব্রডকাস্টে আসার মতো বসার মতো আল্লাহর রাসূলের বরত্বের কিছু কথা বলার মতো শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান রব্বে করিমের কুদরতি কদমে অন্তরের অন্তরস্থল থেকে দিলের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করি দরুদ আর সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপরে, যে মহামানবের ভালোবাসায় রব্বে করিম আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরলতা খাল বিল নদী নালা দিয়ে এই মায়ার ভুবনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। যে মহামানবের ভালোবাসায় গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত 18,000 মখলুকাত দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। যে মহামানবের ভালোবাসায় আসমান জমিনের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। যে মহামানবের ভালোবাসায় আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আপনার আমার মালিক মহান রব নিজেই দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। সেই মহামানবের উপরে দিলের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে, কণ্ঠকে উজাড় করে দিয়ে বিনয় অবনত চিত্রে দরুদ আর সালাম প্রেরণ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার নিয়ত করেছি। রব্বে করিম যেন গোলামের জবান থেকে উম্মতের উপকারী কিছু কথা বের করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের এই সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলগণ প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার প্যারা হাবিব আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। শুধু প্রেরণ করেছেন এটাই ক্ষান্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন। রব্বে করিম কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্যারা হাবিবকে तमाम দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য আমার প্যারা হাবিবকে আমি রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। চিল্লায়ে বলি না সুবহানাল্লাহ। এ যুবক, দিলের কানটাকে খাড়া করে দাও। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার জমিনের রহমত হিসেবে প্রেরণ করেছেন, আমরা অধিকাংশ মানুষ
শুধু আল্লাহর রাসূলের প্রেম আর ভালোবাসা নিয়ে চলতে চাই, বা জবানে স্বীকার করি আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, শুধু জবানের স্বীকার পর্যন্তই আমরা ক্ষান্ত হয়ে থাকি, আমাদের জবানের স্বীকার পর্যন্তই সীমাবদ্ধ রেখে দিয়েছি যে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। এ যুবক, আমরা যারা মুসলমান, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার হাকিকত, এই কালেমার ভিতরে আমাদেরকে কি বোঝানো হয়েছে, বা এই কালেমার করণীয় কি? শুধু কি জবানে কালেমা পড়লেই আমি মুসলমান হয়ে গেলাম? শুধু কি কালেমা পড়লেই আমার দায়িত্ব শেষ হয়ে গেল? না 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 রে যুবক, না। কালেমা জবানে পড়লেই যদি দায়িত্ব শেষ হয়ে যাইত, আমাদের এই বাংলার জমিন যখন স্বাধীন হয়েছিল, অনেক মুরব্বীদের মুখে শুনেছি অনেক হিন্দু বাঁচার জন্য কালেমা পড়ে পড়ে পার হয়ে গিয়েছিল। শুনেছেন নি আপনারা? শুনেছেন মুরব্বীদের মুখে এই কথা শুনেছেন যে অনেক হিন্দুরাও কালেমা পড়ে পার হয়ে গেছিল? কমেন্ট করবেন, মাঝে মাঝে কমেন্ট করবেন। কেননা কমেন্ট না করলে বোঝা যায় না যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। তো আমরা মুরব্বীদের মুখে শুনেছি যে তারা পার হয়ে যাবার জন্য তারা অনেকেই কালেমা পড়তো। তো আসলে এই কালেমা কি মুসলমান হওয়ার জন্য কালেমা, জাহান্নাম থেকে বাঁচার কালেমা, নাকি সামান্য দুনিয়ার বিপদ থেকে বাঁচার কালেমা? এটা সামান্য দুনিয়ার বিপদ থেকে বাঁচার কালেমা। এই কালেমা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে এই কালেমার যে করণীয় সেটা আমাদেরকে করতে হবে। কালেমার বিস্তারিত আলোচনা করতে পারবো না, শুধু এতটুকু বলে দেই, ঈমানদারের, মুসলমানের কালেমার সংজ্ঞা হচ্ছে তিনটা। কালেমার ভিতরে দুইটা পাঠ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। একটা পাঠ তার নিজের জন্য খাস, আরেকটা পাঠ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যেমন প্রথম যে পাঠটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এ পর্যন্ত রব্বে কারীমের জন্য খাস। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই, এটা জবানে স্বীকার করা। দুই নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই, এটাকে কাজে পরিণত করা। দুই নাম্বার, অন্তরে বিশ্বাস স্থাপন করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত যে আর কোন মাবুদ নাই, এটা অন্তরে বিশ্বাস স্থাপন করা। তিন নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই, এটাকে কাজে পরিণত করা। যেহেতু আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই, সেহেতু
রব, রবের হুকুম ব্যতীত আর কোন পৃথিবীর মানব রচিত কোন জীবন বিধান আমার জীবনে বাস্তবায়ন হতে পারে না। আল্লাহু আকবার কবীরা। এ যুবক, কালিমার দ্বিতীয় নাম্বার পাঠ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটা জবানে স্বীকার করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটা অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন করা। মুহাম্মাদুর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে কাজে পরিণত করা। যেহেতু প্যারা হাবিবকে আমার নেতা হিসেবে মালিক নিযুক্ত করেছেন, যেহেতু প্যারা হাবিবকে আমার জীবন কিভাবে পরিচালনা হবে, আমার জীবন কিভাবে পরিচালনা করতে হবে, আমার জীবনের আইডল হিসেবে যেহেতু প্যারা হাবিবকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, সেহেতু আল্লাহর রাসূল যেই রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছেন, যেই পথ আমাদেরকে দেখিয়ে গেছেন, যেই মত আমাদেরকে দেখিয়ে গেছেন, যেই তরিকা আমাদেরকে দিয়েছেন, এই তরিকাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহু আকবার কবীরা। এই যুবক, যে কথা বলতেছিলাম যে আমরা শুধু আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটাই জবানে স্বীকার করা পর্যন্ত সীমাবদ্ধ রেখে দিয়েছি, কিন্তু আল্লাহর রাসূলের প্রকৃত প্রেম আর ভালোবাসা আমাদের কলবের ভিতরে নাই। আল্লাহর রাসূলকে আমরা প্রকৃত ভালোবাসতে পারি নাই, কেননা প্রকৃত প্রেমিক তো তাকেই বলে যে প্রেমিক তার প্রেমিকাকে অনুসরণ করতে থাকে, অনুকরণ করতে থাকে, যাকে সে ভালোবাসে তাকে আইডল হিসেবে গ্রহণ করেছে, তার প্রতিটা পথ চলাকে সে অনুসরণ করতে থাকে, অনুকরণ করতে থাকে। এটাই তো প্রকৃত ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অন্য এক আয়াতে কারীমার ভিতরে মালিক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি আমি মালিককে পাইতে চাই, আমি মালিকের ভালোবাসা পাইতে চাই, আমি মালিকের দিদার পাইতে চাই, আমি মালিকের রহমতের বরকত যদি পাইতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন তুমি রাসূলকে ভালোবাসে।
এই ভালোবাসা জবানে শিকারের নাম নয়। এই ভালোবাসাকে বোঝানো হয়েছে, এই ভালোবাসা অনুসরণ করা, অনুকরণ করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তার জীবন পরিচালনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জীবন পরিচালনা করতে বলেছেন, যেই রাস্তায় আমাদের জীবন পরিচালনা করতে বলেছেন, ওই রাস্তায় আমাদের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করা। আল্লাহু আকবার কবীরা। এ দোস্ত, আজকে জবানে বলতেছি আমি রাসূলের আশিক, আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার পোশাকটা নাস্তিকদের মতো। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমি আমি জবানে বলতেছি আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু আমার মাথার চুলের কাটিংটা মেসি, নেইমার আর রোনালদোর মতো। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমি জবানে বলতেছি আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু আমার প্রতিটা পথ চলা নাস্তিক আর মুরতাদদের মতো। আমার প্রতিটা জিন্দেগি যেন নাস্তিক আর মুরতাদদের মতো পরিচালনা হচ্ছে। আমি খানা খাইতে বসি, আমার রাসূলের তরিকা আমার সাথে নাই। আমি বাজার করতে যাই, আমার রাসূলের তরিকা আমার সাথে নাই। আমি চাকরি করতে যাই, আমার রাসূলের তরিকা আমার সাথে নাই। আমি ব্যবসা করতে যাই, আমার রাসূলের তরিকা আমার সাথে নাই। আমি কৃষি কাজ করতে যাই, আমার রাসূলের তরিকা আমার সাথে নাই। আমি রাজনীতি করতে যাই, আমার রাসূলের তরিকা আমার সাথে নাই। এ দোস্ত, লিখে নাও, লিখে নাও, লিখে নাও। জবানে যেই বলতেছেন আমি রাসূলের আশিক, আমি রাসূলকে ভালোবাসি, এই বলার বিন্দু পরিমাণ কোনো দাম আমার রবের কাছে নাই। রাসূলকে যে আপনি ভালোবাসেন এটার প্রমাণ দিতে হবে কি দিয়া? বাংলায় একটা প্রবাদ আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমি যে রাসূলের আশিক, আমি যে রাসূলকে ভালোবাসি, এটা আমার প্রতিটা কাজে পরিণত করতে হবে, প্রতিটা কাজে বুঝাইতে হবে। আমি যে একজন রাসূলের আশিক, এটা আমার প্রতিটা আপনার জন্য কেঁদেছে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে সিজদায় পড়ে রব্বে করিম কে বলে, রব্বে করিম আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে। শুধু তাই নয় রে যুবক, ওফাতের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আপনার আর আমার জন্য কাঁদতেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়,
কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আপনার আর আমার জন্য কাঁদতে থাকবেন। শুধু কিয়ামত পর্যন্ত নয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব মাথার পাগড়িখানা খুলে মাজার সাথে পেঁচ দিয়া একবার দৌড়াইতে থাকবেন ফুলসিরাতের কিনারে, আরেকবার দৌড়াইতে থাকবেন মিজানের কিনারে, সেখান থেকে দৌড়াইতে থাকবেন রব্বে করিমের বিচারের কাঠগড়ায়। আমার গুনাহগার উম্মত বুঝি ধরা খেয়ে গেল, আপনারা আমার জন্য দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে থাকবেন। এ যুবক, এমন সময় কে জানি এসে আমার রাসূলের কানে 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 বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন মিজানের কিনারে আপনার গুনাহগার উম্মতগুলোকে জাহান্নামের জিঞ্জির দ্বারা বেঁধে ফেলেছে। আমার প্যারা হাবিব একটা দৌড় দিয়ে যাইয়া ফেরেশতাগুলোকে বলতে থাকবে, ও ফেরেশতারা রে, আমার গুনাহগার উম্মতগুলোকে এভাবে বেঁধেছো কেন? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাগুলো হালকা হয়ে গেছে, এজন্য তাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফেরেশতারা রে, আমি মানি না, আমি মানি না, আমার উম্মতের নেকি আর গুনাহগুলো আবার আমার সামনে ওজন দাও। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে তো দ্বিতীয়বার ওজন দেওয়ার হুকুম নাই, আমাদেরকে তো দ্বিতীয়বার ওজন দেওয়ার হুকুম নাই। ফেরেশতারা দৌড়ে যাবেন রব্বে করিমের কাছে, রব্বে করিম, আপনার অমুক অমুক বান্দার নেকি আর গুনাহগুলো ওজন দেওয়া শেষ হয়ে গেছে, তাদের গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। কিন্তু আপনার প্যারা হাবিব আবার তাদের নেকি আর গুনাহগুলো দ্বিতীয়বার ওজন দিতে বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা রে, তোমরা কি জানো আমার এই ও ফেরেশতারা রে, তোমরা কি জানো আমার এই পাগল নবীটা
জন্মের শুরু থেকে উফাতের আগ পর্যন্ত এই গুনাহগার উম্মতগুলোর জন্য চোখের পানি ঝরিয়েছে। ও ফেরেশতারা রে, শুধু তাই নয়, শুধু তাই নয়, উফাতের পর থেকে নিয়ে হাজার হাজার বছর কবরের জগতে শুয়ে শুয়ে তার উম্মতগুলোর জন্য কেঁদেছে। আজও তাকে দেখো আমার পাগল নবীটা কিভাবে তার উম্মতগুলোর জন্য দৌড়ায় আর কাঁদে। ও ফেরেশতারা, যাও যাও যাও, আমার পেয়ারা হাবিব আজকে তোমাদেরকে যেই হুকুম করবে তোমরা আমার পেয়ারা হাবিবের প্রত্যেকটা কথা পালন করবে। ফেরেশতারা যাইয়া দ্বিতীয়বার আবার ওই বান্দার নেকি আর গুনাহগুলো আবার মিজানের পাল্লায় উঠায় দিবে। যখন গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাইতে থাকবে, গুনাহের পাল্লাটা নিচের দিকে নামতে থাকবে, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান পকেটের ভিতরে হাত ঢুকায় দিয়া কি যেন একটা বের করে নেকির পাল্লার উপরে উঠায় দিবে। নেকির পাল্লায় উঠায়া দেওয়ার সাথে সাথে কিতাবের ভিতরে আসছে যেই নেকির পাল্লাটা হালকা হয়ে যাইতেছিল, উপরের দিকে উঠতেছিল, আল্লাহর হাবিব পকেট থেকে কি জানি বের করে মিজানের পাল্লায় দেওয়ার সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। সাথে সাথে গুনাহগার বান্দাগুলার শরীর থেকে জাহান্নামের জিঞ্জির গলা, জাহান্নামের লোহার শিকল গলা সাথে সাথে টাস 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 করে খুলে খুলে পড়তে থাকবে। গুনাহগার উম্মতগুলা আল্লাহর হাবিবের পিছনে পিছনে দৌড়াইতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা নিজের চোখে দেখেছি আমাদের গুনাহের পাল্লা ভারী হয়েছে, নেকির পাল্লা হালকা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কি পকেট থেকে বের করে দিলেন যে বস্তুটা দেওয়ার সাথে সাথে আমার ওই ভারী গুনাহের পাল্লাটা হালকা হয়ে হালকা নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, শুনে নাও শুনে নাও শুনে নাও, এটা আমার পার্সোনাল কোনো জিনিস নয়, এটা তোমাদের জিনিস। তোমরা যখন হৃদয় ভরা ভালোবাসা নিয়ে, প্রেম আর ভালোবাসা মিশ্রিত কণ্ঠে যখন ওই বাংলার জমিন থেকে নিরালে বসে বসে আমি রাসূলের উপরে দরুদ আর সালাম প্রেরণ করতে, রহমতের ফেরেশতারা ওই দরুদ আর সালামটুকু মেশক আর আম্বার মিশ্রিত রুমালের ভিতরে তোমার দরুদ খানা পেঁচাইয়া বাংলার জমিন থেকে
ইঁদুর মদিনায় আমি রাসূলের রওজার কিনারে আনিয়া পৌঁছায় দিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত প্রেম আর ভালোবাসা মিশ্রিত কণ্ঠে আপনার জন্য দরুদ আর সালাম প্রেরণ করেছে। আমি তোমার ওই দরুদটাকে মিশক আর আম্বার মিশ্রিত রুমালের ভিতরে পেঁচাইয়া আমার পকেটের ভিতরে রেখে দিতাম, যাতে এই বিপদের দিনে তোমার এই প্রেম আর ভালোবাসা মিশ্রিত দরুদ দিয়ে আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি। চিল্লায়া বলি না সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটা শুধু জবানে বললেই কাজ হবে না, কাজে পরিণত করতে হবে। সব সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ জবানে জারি করতে শিখুন। রাস্তা দিয়ে হাঁটবেন, গুনগুন গুনগুন করে গান না গাইয়া, ফাইটা যায় গান না গাইয়া, মমতাজের গান না গাইয়া জবানের ভিতরে পেয়ারা হাবিবের দরুদটা চালু করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হৃদয়ের ভিতরে রাসূলের প্রেম নিয়ে দরুদ আর সালাম প্রেরণ করতে থাকুন। যত বেশি বেশি দরুদ আর সালাম করতে থাকবেন, আপনার হৃদয়ের ভিতরে রাসূলের প্রেম আর ভালোবাসা জাগ্রত হতে থাকবে। এ দোস্ত, একবার দরুদ আর সালাম পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় সাথে সাথে 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। চিল্লায়া বলি না সুবহানাল্লাহ। সাথে সাথে আপনার আমার উপরে 10টা রহমত নাজিল করেন। আপনার আমার শান মান ইজ্জতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 10 গুণ বুলন্দ করে দেয়। চিল্লায়া বলি না সুবহানাল্লাহ। এজন্য দোস্ত, আজকে এই আপন এজেন্সির মাহফিলের ব্রডকাস্ট থেকে আমরা একটা আমল নিব। সেই আমলটা সব সময় হরদম আমরা রাসূলের দরুদ আর সালাম জবানে জারি করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এমন একটা আমল যে আমলটা ওযু না থাকলেও করা যায়, যে আমলটা শুয়ে শুয়ে করা যায়, যে আমলটা বসে বসে করা যায়, যে আমলটা হাঁটতে হাঁটতে করা যায়, যে আমলটা বাজার করতে করতে করা যায়, যে আমলটা দোকানদারি করতে করতে করা যায়, যে আমলটা চাকরি করতে করতে করা যায়, যে আমলটা রিকশা চালাইতে চালাইতে করা যায়, এমন এক আমল, এমন এক বরকতপূর্ণ আমল আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। রাসূলের প্রেম আর ভালোবাসা যদি অন্তরের ভিতরে জায়গা করে নিতে পারেন, ইনশাআল্লাহ 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 কাল কিয়ামতের ময়দানে ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করে আপনাকে আর আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা এতটুকু একটা আমল, শুধুমাত্র একটা আমল, আজ থেকে আমরা যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, যে হালাতেই থাকি, আমরা সর্ব অবস্থায় জবানে দরুদ আর সালাম জারি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপন ভাই এবং আরো যারা আছেন, যদি আপনারা কিছু বলতে চান তো কথা বলেন, এরপরে আমরা দোয়ায় চলে যাব ইনশাআল্লাহ। আপন এজেন্সির ব্রডকাস্টের ভিতরে বসিয়া দীর্ঘক্ষণ তোমার দিন সম্পর্কে আলোচনা করেছি। ওদের মালিক আলোচনার ভুল ত্রুটি বেয়াদবি গুলো মার্জনা করিয়া আমাদের আলোচনাটুকু তোমার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ওদের মালিক আমরা যারা হাত তুলেছি, ওদের মালিক আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। ও দয়ার মালিক আল্লাহ, গুনাহ সগীরা কবীরা জাহিলি বাতিনি শিরকি বিদআত কুফরি নিফাকি দিনের আলোতে রাতের অন্ধকারে ইচ্ছায় অনিচ্ছায় বুঝিয়া না বুঝিয়া বন্ধু বান্ধবের করুণায় পড়িয়া ইবলিস শয়তানের করুণায় পড়িয়া নফসের করুণায় পড়িয়া যত প্রকার গুনাহ আমরা করিয়া ফেলাইছি রে মালিক, তোমার রহমান নামের সিফাতের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আদের মালিক আল্লাহ, গুনাহে সগীরা কবীরা জাহিলি বাতিনি শিরকি বিদআতি কুফরি নিফাকি দিনের আলোতে রাতের অন্ধকারে যত প্রকার গুনাহ আমরা করিয়া ফেলাইছি রে মালিক, তোমার এই রহমান নামের সিফাতের খাতিরে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। ওদের মালিক আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। ওদের মালিক আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা নাই বাবা নাই, ও মালিক আমাদের মা বাবার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওদের আল্লাহ খাস করিয়া আয় আল্লাহ আমার আপন ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ আমাদের ভিতরে আরো যাদের মা নাই বাবা নাই, প্রত্যেকের মা বাবার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ওদের মালিক আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আয় আল্লাহ যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মালিক, প্রত্যেকের কবর গুলোকে তুমি মিররিয়াজুল জান্নাহ বানাইয়া দাও। ওদের মালিক আমাদের সকলকে তুমি কবুল করিয়া নাও, আমাদের হায়াতের ভিতরে বারাকাত দান করিয়া দাও, আমাদের রিজিকের ভিতরে বারাকাত দান করিয়া দাও।
আয় আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। ও দয়ার মালিক আল্লাহ, জানি না আমাদের ভিতরে কে অসুস্থ আছে মালিক, প্রত্যেককে তুমি সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। ও দয়ার মালিক আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যারা অসুস্থ আছে আয় আল্লাহ প্রত্যেককে তুমি সুস্থতার জিন্দেগি দান করিয়া দাও। আয় আল্লাহ শিফা আজলা কামেলা দায়মা নসিব করিয়া দাও। ও দয়ার মালিক আল্লাহ, খাসুল খাস করিয়া আমার আপন ভাইকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমার আপন ভাইকে সুস্থতার জিন্দেগি দান করিয়া দাও। ওদের মালিক আল্লাহ আমার সাব্বির ভাইকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ সাব্বির ভাইয়ের হায়াতের ভিতরে বারাকাত দান করিয়া দাও। আয় আল্লাহ রিজিকের ভিতরে বারাকাত দান করিয়া দাও। আয় আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করিয়া দাও। আয় আল্লাহ আপন এজেন্সির ভিতরে আমার যত ভাই বোন আছে মালিক তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ও দয়ার মালিক আল্লাহ, এজেন্সির আমার প্রতিটা ভাই বোনকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ওদের মালিক প্রত্যেককে তুমি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি বানায়া দাও। আয় আল্লাহ প্রত্যেককে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ আমি জানি না কে কোন নেক মাকসুদ নিয়ে হাত তুলেছে, প্রত্যেকের মনের নেক মাকসুদকে তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ আমাদের এক বোন তার স্বামীর জন্য দোয়া চেয়েছে, যে নেক মাকসুদ নিয়ে দোয়া চেয়েছে মনের নেক মাকসুদকে তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ এক বোন তার সন্তানের জন্য দোয়া চেয়েছে মালিক, আয় আল্লাহ তুমি হাক্কানি রব্বানি আলিম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ দ্বীনের দাঈ হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ওদের মালিক আমাদের আজকের এই দোয়ার আয়োজনটুকু তুমি কবুল করিয়া নাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই দোয়ার আয়োজনটুকু আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.